সুন্দর মৌত কাদের হবে? সুন্দর মৌত কেবলমাত্র তাদের হবে যারা ঈমান এবং নেক আমলের উপরে অবিচল থাকে। তাদেরকে সুন্দর মৌত যিনি নসিব করে দিবেন তিনি কে? শর্ত হলো ঈমান আর আমলের উপরে টিকে থাকা। আচ্ছা বলেন তো, আমরা যে যুগে বাস করছি এই যুগে ঈমান টিকায় রাখা সহজ না কঠিন? এত কঠিন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে আখিরি জামানায় ঈমান টিকিয়ে রাখা এত কঠিন হবে, জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা না কঠিন হবে, ঈমানের উপরে টিকে থাকা তার চাইতে আরো ভয়াবহ কঠিন হবে। অবস্থা এমন হবে, সকালবেলা কোনো মানুষ মুমিন থাকলেও আখিরি জামানার শেষ জামানার ফিতনায় পড়ে সন্ধ্যার আগে কাফির হয়ে যাবে। রাতের বেলা সন্ধ্যাবেলা ঈমান থাকবে, কিন্তু রাতের বেলা শয়তানি ফিতনায় লিপ্ত হয়ে সকালের আগে ঈমান হারা হয়ে যাবে। আজকে বলেন তো, ঈমান বিধ্বংসী সেই জাহিলি যুগের আধুনিক জাহিলি যুগের আধুনিক ফিতনা আমাদের সামনে পিছনে চতুর্দিকে এখন কম না বেশি? কিছুই লাগবে না আজকে আপনার ঈমান ধ্বংস করার জন্য। আপনার পকেটে থাকা মোবাইলটাই এনাফ, যথেষ্ট। এত সাংঘাতিক উপাদান এটা। যদি আপনি একটু এটার অপব্যবহার আরম্ভ করেন, চরিত্র নিকৃষ্ট হয়ে যাবে। নিচে নামতে নামতে লোকটা শয়তানেরও নিচের ক্যাটাগরিতে চলে যেতে পারে। মোবাইল ফোনের অপব্যবহারই আপনাকে ধ্বংস করে দিতে পারে। আবার এই শেষ জামানায় যারা ঈমানকে বাঁচাবে, এদের আবার আলাদা করে মর্যাদা যিনি দান করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? নেক আমলের উপরে, ঈমান আর নেক আমলের উপরে থাকবে কারা? ঈমান আর নেক আমলের উপরে থাকবে যারা, উত্তম সর্বোত্তম মৌত পেয়ে যাবে তারা। আর কেবলমাত্র সর্বোত্তম মৌত তাদেরই নসিব হবে যাদেরকে আল্লাহ নেক আমলের তৌফিক দিবেন। বলেন তো, তৌফিক দেওয়ার মালিক যিনি তিনি কে? এজন্য তিরমিজি শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার কল্যাণ চান, তখন আল্লাহ তাকে কল্যাণের যোগ্য করে তোলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, কি করে আল্লাহ তাআলা কোন বান্দাকে কল্যাণের যোগ্য বানান, কল্যাণের জন্য কোয়ালিফাইড বানান? আল্লাহর রাসূল জবাব দিলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ যখন কোনো বান্দাকে কল্যাণের যোগ্য করে বানাতে চান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার মরণের আগ পর্যন্ত নেক আমল করার তৌফিক দান করে দেন। হাদিসটা কি বুঝতে পেরেছেন? আমি আবার রিপিট করি, কারণ খুব গুরুত্বপূর্ণ কথা এটা। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাকে মরার আগ পর্যন্ত আল্লাহ নিজের দয়ায় তাকে নেক আমলের তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদেরকে তুমি তাদের কাতারে শামিল করে দাও। এটা কেমন একটা উদাহরণ দেই, বুঝবেন। শোনেন, একটু বুঝার চেষ্টা করেন। একটা ছোট্ট সন্তান, তার বয়স 3 বা 4 বছর। শুনতেছেন আপনারা? 3 বা 4 বছর বয়স একটা বাচ্চা। এই বাচ্চাটা পুকুরে চলে যাচ্ছে, পুকুরে পড়ে যাবে। তাকে না আটকালে, না ধরলে পুকুরে নেমে যাবে। আচ্ছা বলেন তো, এই বাচ্চাটাকে এভাবে দেখলে তার মা বাবা তাকিয়ে থাকবে নাকি ধরে আনবে? ধরে আনবে না? ধরে আনবে। কারণ এই বাচ্চার প্রতি তার মা বাবার অন্তরে দয়া আছে না নাই? এখন বলেন তো, মা বাবার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? আল্লাহর দয়া কত বেশি? হাদিস, দয়াকে আল্লাহ 100 টুকরা করেছেন। এরপরে 1 টুকরা এখানের সবাইকে নয়, শুধু তামাম দুনিয়ার সবাইকে আল্লাহ 1 টুকরা ভাগ করে দিয়েছেন। তার মানে আমিও পাইছি এই 1 টুকরা ভাগ হইয়া যতটুকু পাওয়া যায় ততটুকু। 100 থেকে 1 গেলে বাকি থাকে কত? এই 99 টুকরা দয়া কার কাছে রেখেছেন? জোরে বলেন, কার কাছে? তো মা যদি এই 1 টুকরা দয়া থেকে অল্প একটু পাইয়া সন্তানকে পানিতে যাতে না পড়ে ফিরাইয়া আনে, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলা তখন দয়া করে তাকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য হয়? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ তুমি আমাদেরকে তাদের কাতারে নিয়ে যাও, বলেন আমিন। সেই সকল ইমানদাররা যারা ইমানের উপর আর নেক আমলের উপর অবিচল থাকতে থাকতে, নেক আমল করতে করতে, নামাজ আদায় করতে করতে, দান সদকা করতে করতে, নেকির কাজ করতে করতে, ইসলামী আন্দোলন করতে করতে, ভালো কাজ করতে করতে, হঠাৎ করে একদিন মালাকুল মউত তার সামনে চলে আসলেন। এই লোকটার মৃত্যুর ধরন কেমন হয়?
তার পরকাল যাত্রা কেমন হয় শুনেন এবার। মুসনাদে আহমদের সেই হাদিস, আল্লাহর নবী তার ব্যাপারে বলেছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতা'ইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন মুমিন ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় চলে আসে, দুনিয়া থেকে চলে যাওয়ার আর আখিরাতকে ইস্তেকবাল করার সময় চলে আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিদুল ওয়ুজুহ, তখন জান্নাত থেকে একদল সুসজ্জিত সুন্দর চেহারার ফেরেশতা আগমন করেন। এদের সৌন্দর্য কেমন আল্লাহর নবী বলেছেন, কাআন্না ওয়ুজুহাহুম আশ-শামস, তাদের চেহারার সৌন্দর্য এমন, তাদের সৌন্দর্যের কাছে সূর্যের আলো কিছুই না। আল্লাহু আকবার। এই রকমের ফেরেশতারা এই নেককার লোকটার কাছে আগমন করবে। তাদের সাথে কি থাকবে? আল্লাহর নবী বলেছেন, মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাতের কাফনের কাফর, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, আর তাদের সাথে থাকবে জান্নাতের সুগন্ধি, জান্নাতের পারফিউম। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এরা এসে ওই নেককার লোকটার চোখের দৃষ্টিসীমানার সামনে বসবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আসবেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মউত এসে এবার এই নেককার লোকটার মাথার কাছে বসবেন। আসার পরে ধমকাবেন না, তিরস্কার করবেন না, আসার পরে সুন্দর করে একটা সালাম তাকে দিবেন। সুবহানাল্লাহ কইতে মন চাইল না। ফেরেশতা কি দেয়? এটা কোথায় আছে শোনেন, কুরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। পবিত্র থেকে নেকির উপর থেকে যাদের মৃত্যুর সময় চলে আসে, ইয়াকুলুনা, ফেরেশতারা এদেরকে বলে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা বলে, তোমাদের উপর সালাম, অভিবাদন, তোমাদের উপর আল্লাহর রহমত আর শান্তি নাজিল হোক। মালাকুল মউত এসে সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলে, আপনার জন্য সুসংবাদ, বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র উৎকৃষ্ট আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকাব, তখন এই নেককার লোকটার শরীর থেকে, দেহ থেকে আত্মা রূহকে এত সহজ করে বের করে না হবে। আল্লাহর নবী এত চমৎকার, এত সুন্দর উদাহরণ দিয়েছেন, কলসি থেকে পানি ঢাললে পানি যেমন সহজে বের হয়ে আসে, এই নেককার লোকটার দেহ থেকে এই রকম সহজে প্রাণ বের হয়ে আসবে। ফেরেশতারা সুসংবাদ দিবে, গুড নিউজ দিবে। গুড নিউজটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা ঘোষণা করবে, আল্লাহ আমার রব, আমাদের রব যিনি, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা যখন এই লোকটার রূহ কবজ করবে তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার সাথে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতে যাওয়ার জন্য তুমি প্রস্তুত হও। তোমার জন্য কোনো ভয় নাই, টেনশন নাই, দুশ্চিন্তা নাই। আল্লাহর জান্নাতের জন্য প্রস্তুত হয়ে যাও। একটা বাচ্চা কান্না করলে তার মা এসে কুলে নিয়ে যখন তাকে দুধ পান করায়, সেই ছোট্ট বাচ্চাটি যেমন মায়ের কুলে দুধ পান করে করে আরাম করে ঘুমায়া যায়, ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে এই নেককার লোকটার চোখের সামনে আল্লাহর প্রস্তুতকৃত জান্নাতের দৃশ্য যখন তুলে ধরবে, এই নেককার লোকটা জান্নাতের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আরাম করে চিরতরে ঘুমায়া যাবে। আল্লাহ এমন মৃত্যু আমাদের সবাইকে তুমি নসিব করে দিও, বলেন আমিন। এবার তার রূহটাকে জান্নাতের কাফনে মুড়ানো হবে। সঙ্গে সঙ্গে তার এই পবিত্র আত্মা থেকে দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট সুগন্ধ বের হতে থাকবে। আল্লাহু আকবার। ফেরেশতারা যখন নিয়ে যাবে তখন অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করবে, এটা কোন ব্যক্তির রূহ? ফেরেশতারা পরিচয় করাই দিবে, আদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার অমুক ব্যক্তির সন্তান। লোকটা বড় ভালো ছিল, আজান হলি নামাজে সবার আগে লোকটা মাহফিলে যেত, কোরআন শুনতো, নিজে কোরআন তেলাওয়াত করতো, কোরআন শিখেছে, বুঝেছে, পড়েছে, আমল করেছে, অন্যায় অপকর্ম থেকে বিরত থেকেছে, হারাম উপার্জনের ধারে কাছেও যায় নাই। লোকটা তার মা বাপের খেদমত করেছে, শিক্ষককে সম্মান করেছে, বড়দেরকে সম্মান করেছে, ছোটদেরকে স্নেহ করেছে, কোনোদিন গুনাহ করে নাই। ঈমান আর নেক আমলের উপর অবিচল থাকতে থাকতে তার মরণ হয়েছে। এই অবস্থায় তার রূহকে আমরা নিয়ে যাচ্ছি, প্রথম আসমানে যাওয়া হবে, অনুমতি চাওয়া হবে, ফেরেশতারা সম্মানের সাথে অভিবাদন জানাবে। এই রকম করে তার রূহটাকে উপরের দিকে ইল্লিন পর্যন্ত নেওয়া হবে। ইল্লিন থেকে তারপরে বলা হবে এবার তার রূহটাকে আবার তার কবরে ফিরায় দেওয়া হবে। এবার তার রূহটাকে কবরে আবার ফিরায় দাও। আর জান্নাতের ফেরেশতারা তখন আবারও তাকে সুস্বাগতম এভাবে জানাবে। কোরআনে কারিমে এই সুস্বাগতমের ধরনও আল্লাহ বলে দিয়েছেন। কোরআনে কারিমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, তাকে তখন বলা হবে, যারা পারেন আমার সাথে পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি আসো, ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের কাতারে শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, আমার তৈরি করা জান্নাতের বাসিন্দা হয়ে যাও গো রব। সেই জান্নাতি বান্দাদের কাতারে দয়া করে আমাদের সবাইকে সেদিন শামিল করে দিও। আরো আস্তে বলে না আমিন। এই রকম ভালো মৃত্যু আমরা চাই কি চাই না? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু মাঝখানে চলে আসছি আলোচনা, প্রথম পয়েন্ট শেষ করছি। দেয়ার আর টু টাইপস অফ ডেথ। মৃত্যুর কয়টা ধরন আছে? নিকৃষ্ট আর আমরা উৎকৃষ্ট মরণ চাই কি চাই না? এবার আমি মাত্র 7টা পয়েন্ট সংক্ষেপে বলবো। এই উৎকৃষ্ট মৃত্যুর আবার 7টা আলামত আছে। কয়টা আলামত আছে? জোরে বলেন কয়টা? আসেন তো সেই আলামতগুলা কি? এবার দেখবেন সমাজের বাস্তবতার সাথে ওয়াজ মিলবে। ঘুমায় গেছেন নাকি? উৎকৃষ্ট মৃত্যুর 1 নাম্বার আলামত হলো, এই লোকটাকে আল্লাহ মৃত্যুর আগে দুনিয়াতে বেশি বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। উৎকৃষ্ট মৃত্যু মানে শুধু এই না যে এই লোকটার কষ্ট, দুঃখ, দুর্দশা, রোগ বালাই কিছুই থাকবে না, আরামে থাকবে, আরামে চলে যাবে, বিষয়টা এমন নয়। উৎকৃষ্ট মৌত পাওয়ার জন্য এই মৌতের আগে মুসিবত, বালা মুসিবতের জীবন থাকতে পারে, রোগ সুখ আসতে পারে, কঠিন নির্যাতন আসতে পারে, ফাঁসি আসতে পারে আল্লাহর তরফ থেকে। উৎকৃষ্ট
মৃত্যুর প্রধান নমুনা হলো মৃত্যুর আগে তার জীবনকে আল্লাহ বালা মুসিবত দিয়ে ভরপুর করে দিবেন। আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়া হলো মুমিনের জেলখানা, আর কাফিরের জন্য এটা কি? কথা বুঝতেছেন না? কাফিরের জন্য এটা জান্নাত, আর মুমিনের জন্য দুনিয়া কষ্টের জায়গা। মুমিন দুনিয়ায় থাকে আর জান্নাতে যাওয়ার অপেক্ষা করে। সে অপেক্ষা করে কখন এই পচা দুর্গন্ধযুক্ত দুনিয়া ছেড়ে আল্লাহর জান্নাতে আমরা যাব। আল্লাহু আকবার। উৎকৃষ্ট মৃত্যুর এক নাম্বার নমুনা হলো মরণের আগে তার জীবনে বালা মুসিবত পরীক্ষা থাকবে, কম না বেশি। এবার আসেন সরাসরি হাদিস শরীফ থেকে শুনি। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিবু মিন। আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান সেই ব্যক্তির জীবনে মুসিবত, পরীক্ষা, বালা মুসিবত, দুঃখ, দুর্দশা, কষ্ট দেন বেশি। তার মানে আল্লাহ যাকে ভালোবাসেন যত বেশি তাকে পরীক্ষা করেন তত। অনেক মানুষ বলে এই লোকটারে জেলখানা এত বছর ঢুকায় রাখছে, এই লোকটারে ফাঁসি দিছে, মনে হয় তলে তলে কিছু করছে। আপনি উল্টা বুঝছেন। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তার জীবনে আল্লাহ বেশি বেশি মুসিবত দেন না কম দেন? জোরে বলেন, কম না বেশি? আমাদের জীবনে এরকম মুসিবত আসতে পারে, ভালো মৃত্যুর নিদর্শন হিসাবে আসতে পারে। আপনারা এই জন্য প্রস্তুত আছেন না নাই? হ্যাঁ, এখন সুসময়। এই সুসময় যে সব সময় থাকবে এটা নাও হতে পারে। হতে পারে কঠিন সময় আসবে, রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, ইমানি পরীক্ষায় অবতীর্ণ হওয়া লাগতে পারে। কিন্তু একজন মুমিন সে কখনো ঈমানকে বিসর্জন দিবে না। প্রয়োজনে সে তার জীবনকে হাসি মুখে আল্লাহর রাস্তায় অকাতরে বিলিয়ে দিবে, তাও সে কখনো কোনো জালিমের সাথে অন্যায়ের আপোষ করবে না। আল্লাহ এই জাতের ঈমান আমাদেরকে দান করে দাও। ভালো মৃত্যুর এক নাম্বার নমুনা, মুসিবত আসবে কিন্তু আমরা হাসি মুখে বরণ করে নিব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবীকে একবার প্রশ্ন করা হলো, এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, সবচাইতে বেশি ঈমানি পরীক্ষা কাদের কাছ থেকে না হয়েছে? সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা কারা দিয়েছেন? আল্লাহর নবী তখন বললেন, আল আম্বিয়া, সবচাইতে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন আমরা না নবীরা? আপনি কি পরীক্ষা দিয়েছেন? কয়েকদিন জেলে থাকছেন, আয়নাঘরে থাকছেন। আর নবীদের পরীক্ষাটা কেমন ছিল শোনেন। জাতির পিতা তো আগুনের পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। জাতির পিতাকে অনেকে আছে জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দিতে চায়। জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়েছেন কে? মহিলার মতো আওয়াজ দিলেন কেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়েছেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষা দিয়েছেন। আমার নবী তো তায়েফে দান্দান মুবারক শহীদ করেছেন, উহুদের ময়দানে। উহুদে দান্দান শহীদ করেছেন, তায়েফের ময়দানে নিজের শরীরের রক্ত ঢেলে দিয়েছেন। সবচাইতে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন আমরা না উম্মত না নবীরা? জোরে বলেন কারা? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, সবচেয়ে বেশি ঈমানি পরীক্ষা দিয়েছেন কারা? আল্লাহর নবী বললেন, আম্বিয়া ও আলাইহিমুস সালাম, নবীরা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন। বলা হলো এরপরে কারা? নবীজি বললেন, সুম্মাল আমসালু বিল আমসাল, সুম্মাল আমসালু ফাল আমসাল। অতঃপর মর্যাদার দিক থেকে তার পরবর্তীগণ, তারপরে তার পরবর্তীগণ। আর পরীক্ষার ধরনটা কেমন হয়, ক্লাসিফিকেশনটা কেমন হয়? আল্লাহর নবী বললেন, ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনি, যার দিনদারিতা যত বেশি তার পরীক্ষার মাত্রাও তত। তার মানে ঈমান যার যত শক্ত, ঈমান যার যত কঠিন, তার পরীক্ষার মাত্রাও তত কঠিন। এই জন্য দেখবেন যারা অন্যায়ের সাথে আপোষ করে না, ঈমানের উপরে টিকে থাকে, এদের উপরে কঠিন নির্যাতন নিপীড়ন নেমে আসে। কিন্তু যতই নিপীড়ন আসুক না কেন আমরা কখনো মাথা নোয়াবো না, কারণ আমরা কেবলমাত্র মাথা নোয়াই একজনের কাছে। জুড়ে বলেন তিনি কি? ভালো মৃত্যুর প্রধান লক্ষণ হলো এই ভালো মৃত্যুটা আসার আগে জীবনের রোগ বালাই, দুঃখ দুর্দশা, নির্যাতন নিপীড়ন, বালা মুসিবত, বিপদ আপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন কে? এরকম পরীক্ষা আমাদের জীবনে আসলে পরীক্ষার জন্য প্রস্তুত আমরা আছি না নাই? ভালো মৃত্যুর দুই নাম্বার নমুনা হলো
উত্তম মৃত্যুর 2 নাম্বার নমুনা হলো মৃত্যুর সময় কপাল হালকা ঘেমে যায়। তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদ বিখ্যাত হাদিসের 3 গ্রন্থে একযোগে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তি কপালের মধ্যে মৃদু হালকা ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। এই ঘটনাটা আপনারাও জানেন। আমার নবী মরণের আগে, আমার নবী মৃত্যুর আগে প্রচন্ড রকম ঘামাচ্ছিলেন। তিনি তখন বলেন, আয়েশা গো, একটু পানির পাত্রে হালকা পানি নিয়ে আসো, আমার গায়ে প্রচন্ড জ্বর এসেছে। আল্লাহর নবী তখন পানির পাত্রে হাত ভিজিয়ে কপালটা মুছতেছিলেন। আল্লাহর নবীর কপাল ঘেমেছিল। এরকম বহু সাহাবীরাও আছেন মৃত্যুর সময় যাদের কপাল ঘেমেছিল। আল্লাহর নবী এটাকে বলেছেন এটা ভালো মৃত্যুর সাইন, ভালো মৃত্যুর নিদর্শন। ভালো মৃত্যু, উত্তম মৃত্যুর নিদর্শন হলো সেই মৃত্যু পদযাত্রী ব্যক্তি মরণের সময় হালকা মৃদু ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ভালো মৃত্যুর 3 নাম্বার নমুনা হলো, আল্লাহর নবী বলেছেন ভালো মৃত্যুর আরেকটা নমুনা হলো মৃত্যুটা হতে পারে জুমার রাতে বা জুমার দিনে। আল্লাহর নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিনে মারা যাবে তাকে কবরের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? তবে আবার ভুল বুঝিয়েন না, জুমার রাতে তো অনেক বেঈমানেরও মৃত্যু হয়। জুমার রাতে তো, জুমার দিনে তো অনেক বেঈমানের মৃত্যু হয়, হয় না? তাই বলে কি সে জান্নাতি? না। এই জুমার রাতে জুমার দিনে মারা গেলে জান্নাত পাওয়ার শর্ত হলো ঈমানের উপর থেকে ঈমান নিয়ে মারা যাওয়া। শর্তটা কি? ঈমান নিয়ে মারা যাওয়া। আমার আপনার ঈমান তো সকাল বিকাল চলে যায়, এমন এমন কাজ কারবার করি আমরা। নাম্বার 4, কষ্ট হচ্ছে আপনাদের? ভালো মৃত্যুর 4 নাম্বার নিদর্শন হলো শহীদি মৃত্যু, শাহাদাতের মৃত্যু। আর সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। আপনি যদি রোগে মারা যান, অসুখে বিসুখে মারা যান, রাস্তায় আপনি যদি অসুখে বিসুখে মারা যান, অথবা যে কোনোভাবে যদি আপনি স্বাভাবিকভাবে মারা যাচ্ছেন, তো বলেন তো আপনি হাসরের ময়দানে তার বিচার হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? হিসাব হবে কি হবে না? কিন্তু একমাত্র মৌত, একমাত্র মৌত, একমাত্র মৌত হলো শাহাদাতের মৌত, যে মৌতের পরে কোনো হিসাবও হয় না, বিচারও হয় না। শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দান করে দেন। হিসাবও নাই, বিচারও। আচ্ছা, এরকম মৃত্যু আপনারা চান কি চান না? আপনারা চাইলে চান বা না চাইলে না, আমি জানি না কে চান, কিন্তু রসুল কি বলেছেন শুনেন। আমার রসুল বলেছেন, আমার মনটা চায় জিহাদের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যাই, আবার আমাকে জীবন দেওয়া হলে আমার মনটা চায় আবার গিয়ে শহীদ হয়ে যায়, আবার আমাকে জীবন দিলে আমার ইচ্ছা হয় আবার গিয়ে শহীদ হয়ে যায়। এই রকম করে শহীদ হওয়ার জন্য নবীজি এবং তার সাহাবীরা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম তো আমরা সবাই জানি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কত সুন্দর দোয়া করতেন শুনেন। তিনি বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে, তুমি এই ওমরকে রসুলের শহরে মৃত্যু দিও, আর অবশ্যই অবশ্যই মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। তার দোয়া আল্লাহ কবুল করেছেন, তিনি শহীদ হয়ে দুনিয়া থেকে গিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। এই জন্য অনেক সাহাবীর কাহিনী আমরা জানি, যারা বাসর করে নতুন বউয়ের সাথে প্রেম রোমান্স না করেই শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। আর আমাদের যুবকেরা কেমন, বসকে বলে, বস আমাকে কিন্তু আগামী 1 মাসের ছুটি দিতে হবে। কেন? নতুন বিয়ে করছি, বউয়ের সাথে তো বহু জিনিস আছে, আমার বহু জায়গায় ঘুরতে যাইতে হবে, বহু ফাংশন আছে। কি ঠিক আছে না কথা? আর রসুলের এমন বহু সাহাবী আছেন। হানজালা রাদিয়াল্লাহু আনহুর কাহিনী তো আপনারা জানেন। শুধু হানজালা রাদিয়াল্লাহু আনহু নয়, ওই যে মুতার যুদ্ধের আরেকজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনিও বিয়ে করে বউয়ের সাথে বাসর করেন নাই। যুদ্ধের ডাক এসেছে, নতুন বউ ফেলে রেখে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যুবক তরুণ ভাইয়েরা, এই বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য এরকম মুহূর্ত আসতে পারে। রক্ত জীবনের দরকার হতে পারে, শাহাদাতের দরকার হতে পারে। যদি রক্ত জীবন আর শাহাদাতের দরকার হয়, আল্লাহর রাহে জীবনকে কুরবান করে দিতে কারা কারা রাজি আছেন? আল্লাহ